1896 সালের শেষের দিকে একদিন দুপুরের ঠিক আগে হোমসের কাছ থেকে একটা চিঠি পেলাম। আমার সঙ্গ চায়। বেকার স্ট্রিটে পৌঁছে দেখলাম তামাকের ধোঁয়ায় ঘর প্রায় অন্ধকার। হোমসের চেয়ারে বসে এক প্রৌঢ় মহিলা, হৃষ্টপুষ্ট, মাতৃসুলভ চেহারা। ওনার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে হোমস বলল, ওয়াটসন, এসো পরিচয় করে দিই। ইনি মিসেস মেরিলো, সাউথ ব্রিক্সটন থেকে। তামাকের ধোঁয়ায় আপত্তি নেই, তুমি খেতে পারো, যদিও অভ্যাসটি অতিশয় কদর্য। তো মিসেস মেরিলো এসেছেন একটা দারুণ ইন্টারেস্টিং গল্প শোনাতে। তুমি হাজির থাকলে গল্পের উপসংহার কিন্তু চমকপ্রদ হতে পারে। আমাকে তুমি যা বলবে। মিসেস মেরিলো, মিসেস রন্ডারকে আপনি বলে দেবেন আমি যদি ওর সামনে যাই তো আমার সঙ্গে একজন সাক্ষী রাখবো। ভগবান আপনার ভালো করবেন মিস্টার হোমস। আপনি আসছেন শুনলে যা বলবেন ও তাই করবে। তাহলে বিকেল নাগাদই আসছি দুজনে। তার আগে ডক্টর ওয়াটসনের সামনে ঘটনাগুলো একটু ঝালিয়ে নেওয়া যায়, কি বলেন মিসেস মেরিলো? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, তো আপনি বলছিলেন মিসেস রন্ডার আপনার বাড়িতে প্রায় 7 বছর ভাড়াটে হয়ে রয়েছেন, কিন্তু এতদিনেও তার মুখ দেখেছেন মাত্র একবার। সেটুকু না দেখতে পারলে বেঁচে যেতাম। সাংঘাতিকভাবে দোমড়ানো, মোচড়ানো, বিকৃত, বিভৎস একটি মুখ, তাই তো? মিস্টার হোমস, তাকে মুখ বলা যায় না। উপরের জানলায় যে মুখ এক পলকের জন্য দেখেই গয়লার দুধের বালতি উল্টে ফেলেছিল বাগানে, দেখেছিলাম আমিও। মিসেস রন্ডার বুঝতে পারেনি যে আমি হঠাৎ এসে যাব। তাড়াতাড়ি মুখ ঢাকা দিয়ে বলেছিল, এখন বুঝলেন তো কেন 12 মাস ঘোমটা দিয়ে থাকি? মিসেস রন্ডারের পূর্ব ইতিহাস কিছু জানেন আপনি? না মিস্টার হোমস, একদমই জানি না। ঘর ভাড়া নেওয়ার আগে কারো সুপারিশ হয়নি? না, তবে নগদ টাকা দিয়েছিল অনেক। 3 মাসের ভাড়া আগাম, সব শর্ত মেনে নিয়েছিল এক কথায়। আমি গরিব মানুষ, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে পারিনি মিস্টার হোমস। আচ্ছা মিসেস মেরিলো, আমাকে একটা কথা বলুন তো, মিসেস রন্ডার কি আপনার বাড়িটা পছন্দ করার পেছনে কোনো বিশেষ কারণ দর্শিয়েছিলেন? হ্যাঁ, বলেছিল যে বাড়িটা রাস্তা থেকে ভেতর দিকে, তাই ও চায় নিরিবিলিতে একা একা থাকতে, আর তার জন্য সে টাকার সাথে আপোষ করতেও রাজি। একবারই শুধু মুখটা দেখতে পেয়েছিলেন, তাও আচমকা, তাই আপনি তলিয়ে দেখতে চান ব্যাপার? ঠিক তা নয় মিস্টার হোমস, আমার টাকা নিয়ে দরকার। তাহলে আজ হঠাৎ এই ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া পড়ল কেন? শরীর ভেঙে পড়েছে বলে। মিসেস রন্ডার যেন মরতে বসেছে, মনটাও যেন ভেঙে চুরমার হয়ে গেছে। কখনো খুন খুন বলে চেঁচাচ্ছে, একবার শুনলাম বলছে, জানোয়ার, বেঈমান কোথাকার। নিশুতি রাতে এইসব চিৎকারের আওয়াজেই সারা বাড়ি গম গম করে উঠল। তাই পরদিন গিয়ে বললাম, মনকে কেন খামোখা কষ্ট দিচ্ছেন মিসেস রন্ডার? পুলিশ অথবা পাদ্রী, এই দুইয়ের কাকে ডেকে আনলে মন শান্ত হবে বলুন? আমি ডেকে আনছি। না, পুলিশ না। পাদ্রী এসেই বা কি করবে? যা হয়ে গেছে তাকে তো আর পাল্টাতে পারবে না, কিন্তু মরবার আগে সব বলতে পারলে শান্তিতে চোখ মুছতে পার। বেসরকারি গোয়েন্দা ডাকলে হবে মিস্টার শার্লক হোমসকে? ঠিক বলেছেন, ওকেই চাই। আসতে না চাইলে বলবেন আমি বন্যজন্তু প্রদর্শক রন্ডারের বউ আব্বাস পারবা। এই নামটা বললেই উনি ঠিক আসবেন। এই দেখুন, কাগজে লিখে দিয়েছেন নামটা। হ্যাঁ, আমরা আসছি ঠিক 3টের সময়। হাঁসের মতো দুলে দুলে ঘর থেকে বেরিয়ে গেলেন প্রৌঢ়া ভদ্রমহিলা। সঙ্গে সঙ্গে যেন এনার্জির বিস্ফোরণ ঘটল শার্লকের ভেতরে। ছিটকে গেল ঘরের কোণে রাখা স্তূপাকার রাশি রাশি 5 পেশালি মামুলি কেতাবের দিকে। মিনিট কয়েক কেবল পাতা উল্টে যাওয়ার খসখস আওয়াজ শোনা গেল। তারপরে তৃপ্তিসূচক ধ্বনি শোনা গেল গলার মধ্যে, যা খুঁজছে তা পেয়েছে। উত্তেজনার চোটে মেঝে থেকে উঠতেও ভুলে গেল। বিচিত্র বুদ্ধমূর্তির মতো বই পরিবৃত অবস্থায় বাবু হয়ে বসে যেন চোখ দিয়ে গিলে খেল পাতার পর পাতা। মাই ডিয়ার ওয়াটসন, কেসটা তখনই আমায় ভাবিয়ে তুলেছে। ওই দেখো, মার্জিনের নোটস লিখে রেখেছি। মাথামুন্ডু অবশ্য তখন বুঝতে পারেনি, শুধু বুঝেছিলাম করোনার ভুল করছে। আব্বাস পারভার ট্র্যাজেডির কথা মনে পড়ছে ওয়াটসন? কই না তো ভায়া। কিন্তু তখন তো তুমি আমার সঙ্গেই ছিলে। তবে হ্যাঁ, আমি নিজেও তো সেই ধাঁধার কোনো জবাব পাই। তাছাড়া দুপক্ষের কেউই আমার সাথে কনসাল্টও করতে আসে। পরে না হয় শোনাবো। সংক্ষেপে বলো। আচ্ছা বেশ, শোনো তাহলে। রন্ডারের নাম তখন ঘরে ঘরে। সার্কাসের দুনিয়ায় এত বড় খেলোয়াড় আর কেউ ছিল না, কিন্তু মদের পাল্লায় পড়ে নিজেরা সার্কাসের সুনামটা রসাতলে যেতে বসেছিল এই ট্র্যাজেডিটা ঘটবার সময়। বার্কশায়ারে আব্বাস পারভা বলে একটা ছোট্ট গ্রাম আছে। ক্যারাভান সেই গ্রামে পৌঁছানোর পরে ঘটে একটা বিভৎস ঘটনা। তারা যাচ্ছিল অন্যত্র। রাত কাটানোর জন্যই তাঁবু খাটিয়েছিল আব্বাস পারভা খেলা দেখাতে, এবং এত ছোট গ্রামে খেলা দেখিয়ে পয়সা উঠত না তাদের। হ্যাঁ ঠিক। ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, কিন্তু জন্তু জানোয়ারের মধ্যে ছিল একটা ভারী চমৎকার আফ্রিকান সিংহ, নাম সাহারা। স্বামী স্ত্রী দুজনেই কাজের ভেতরে ঢুকে খেলা দেখাতো সাহারা কিংকে নিয়ে। এই দেখো ওয়াটসন,
একটা ফটোগ্রাফ দেখলেই বুঝবে চেহারার দিক থেকে রন্ডার ছিল একটা বিশাল শুয়োরের মতো, কিন্তু রন্ডারের বউ ছিল অপূর্ব সুন্দর। সাহারা কিং যে সত্যি বিপজ্জনক সেই লক্ষণ নাকি আগেই দেখা গিয়েছিল, কিন্তু কেউ নাকি তোয়াক্কা করে। আশ্চর্য, তাই না? আশ্চর্যই বটে। বাকি গল্পটা শোনো। সাহারা কিংকে রাত্রে খাওয়ানো হতো। খাওয়াতো হয় রন্ডার না হলে তার স্ত্রী, আর কাউকে কাছে ঘেঁষে দেওয়া হতো না। কারণও অবশ্য একটা ছিল, যাদের হাতে খাওয়ার পাবে সাহারা কিং তাদেরকে উপকারী বন্ধু হিসেবেই মেনে খাবার আবার মারবে না, এই বিশ্বাস স্বামী স্ত্রী দুজনের মধ্যেই ছিল। 7 বছর আগে কোনো এক রাত্রে স্বামী স্ত্রী দুজনেই গেল সাহারা কিং এর খাবার, আর তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর ট্র্যাজেডি। কিন্তু ঠিক কি ঘটেছিল তা আজও জানা যায়। এতদূর বলে শার্লক পকেট থেকে বার করে একটা চুরুট ধরালো, নিয়ে আবার বলতে শুরু করলো। তাবশুদ্ধ লোক জেগে উঠেছিল সিংহের গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদে। লন্ডন নিয়ে লোকজন ছুটে এসে দেখল খাঁচার দরজা খোলা। 10 গজ দূরে মুখ থুবড়ে পড়ে আছে রন্ডার, মাথার পেছনে সিংহের থাবার গভীর দাগ, খুলিটা প্রায় কুড়িয়ে গেছে। আর দরজার সামনেই চিত হয়ে শুয়ে আছে মিসেস রন্ড। সাহারা কিং বসে আছে ঠিক তার বুকের উপরে। ততক্ষণে তার মুখটা ছেড়ে ফালা ফালা করে ফেলেছে। বাঁচবে বলেও আশা ছিল না। সার্কাসের কর্মচারী স্ট্রংম্যান লিওনার্ডো এবং ক্লাউন গ্রিস তার দলবলকে নিয়ে লম্বা ডান্ডা দিয়ে খুঁচিয়ে খাঁচায় ঢোকালো সাহারা কিংকে। তারপর তালা পড়ল খাঁচা, কিন্তু খাঁচা থেকে সে কিভাবে বেরিয়েছিল সে রহস্য ভেদ আর হলো। স্বামী স্ত্রী দুজনকেই সামনে দেখে এবং দরজা খোলা হচ্ছে দেখে সাহারা কিং নিশ্চয়ই নিজেই ধাক্কা মেরে বেরিয়ে এসেছিল বাইরে। মিসেস রন্ডারকে আচ্ছন্ন অবস্থায় ধরাধরি করে তুলে নিয়ে যাওয়ার সময় কাপুরুষ, কাওয়ার্ড বলে বারবার নাকি তিনি চেঁচাচ্ছিলেন। 6 মাস পর এজাহার দেওয়ার অবস্থায় এসেছিলেন মিসেস রন্ড, কিন্তু তদন্ত করে শেষ পর্যন্ত এই কথাই বলা হয়েছিল যে এটা নিছক দুর্ঘটনা, আর অযথা সাহস দেখাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন মিস্টার রন্ডার। এছাড়া আর কিছু হতে পারে কি? হতে তো অনেক কিছুই পারে ওয়াটসন। বার্কশায়ারের ছোকরা পুলিশ অফিসার এডমান্ডেরও খটকা লেগেছিল, এমনকি সে আমার কাছেও এসেছিল পরামর্শ করতে। এখন সে এলাহাবাদ। মনে পড়েছে, রোগা চেহারা, চুল হলদে। সাব্বাস ওয়াটসন, আমি জানতাম তোমার ঠিক মনে পড়বে। খটকা লাগলো কেন বলো তো? খটকা আমারও লেগেছিল ওয়াটসন। ছাড়া পেয়ে লাফিয়ে বেরিয়ে গিয়ে পলায়মান রন্ডারকে পেছন থেকে থাবা মেরে শুইয়ে দিয়ে পালিয়ে গেলেই তো পারতো সাহারা কি। ফের খাঁচার কাছে ফিরে এসে মিসেস রন্ডারকে মাটিতে ফেলে তার মুখ চিবোতে গেল কেন? তাছাড়া ভদ্রমহিলা কাওয়ার্ড বলেই বা চেঁচাচ্ছিলেন কেন? স্বামী এসে সিংহের খপ্পর থেকে তাকে বাঁচায়নি বলে, কিন্তু তার স্বামী তো ততক্ষণ পরলোকে। সেই অবস্থায় কাউকে কাওয়ার্ড বলে গালপাড়া হলো কেন? তা অবশ্য ঠিক। আরও আছে ওয়াটসন, সিংহের গর্জন আর নারী কণ্ঠের আর্তনাদের মাঝে একটা পুরুষ কণ্ঠেরও চিৎকার শোনা গিয়েছিল। বিষম আতঙ্কে দিশেহারা হয়েই যেন কেউ চেঁচিয়ে উঠেছিল সিংহের গর্জনের সঙ্গে। রন্ডার নিশ্চয়ই। ওয়াটসন, মাথা ছাতু হয়ে যাওয়ার পরেও কি কেউ চেঁচায়? একাধিক সাক্ষীর মুখেই শোনা গিয়েছিল একই কথা। নারী কণ্ঠের আর্তনাদের সাথে মিশে গিয়েছিল সেই পুরুষ কণ্ঠের ভয়ার্ত চিৎকার। তাবুর প্রত্যেকেই তো তখন চেঁচাচ্ছিল, তাই অমন হয়েছে বলে মনে হয়। আসলে স্বামী স্ত্রী দুজনেই যখন খাঁচার 10 গজ দূরে, তখন খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে সাহারা কিং। সে দেখে পেছন ফিরে পালাতে গিয়েছিল রন্ডার, তাই সিংহের চাটা গিয়ে পড়ে তার মাথায়। রন্ডারের বহু বেগতিক দেখে খাঁচায় ঢুকে বাঁচতেই চেয়েছিল, কিন্তু খাঁচা পর্যন্ত পৌঁছাবার আগেই সাহারা কিং তার বুকে বসে আরম্ভ করে দেয় তর্জন গর্জন আর আঁচড় কামড়। শালু যদি পালাতে না যেত, সিংহ রেগে গিয়ে তেড়ে যেত না। এই জন্যই হয়তো কাপুরুষ বলে চেঁচিয়েছিল রন্ডারের বউ। ফেলিয়া, তুমি তো ফাটিয়ে দিয়েছো ভাইয়া, কিন্তু একটা খুঁজে রয়ে গেল ওয়াটসন। যথা? খাঁচার 10 গজ দূরেই দাঁড়িয়েছিল দুজন। দরজাটা খুলল কি? কোনো শত্রু নিশ্চয়ই। আর যাদের সাথে খাঁচার ভেতরে খেলা দেখিয়ে অভ্যস্ত, খাঁচার বাইরে তেড়ে গিয়ে তাদেরকে থাবা মারতে কেন গেল সাহারা কিং? খুব সম্ভবত শত্রু ব্যক্তিটির আগেই দিয়েছিল সাহারা কিংকে। এরপর হোমস চুপ করে রইল কিছুক্ষণ, চিন্তা করল, তারপর বলল, রন্ডারের শুয়োরের মতো চেহারা তো দেখলে। শুনেছি মদ খেলে নাকি তার আর কোনো কাণ্ডজ্ঞানী থাকতো না। একটু আগেই মিসেস মেরিলো বলে গেলেন ইস্যুতি রাতে মিসেস রন্ডার নাকি জানোয়ার, রাক্ষস কোথাকার এইসব বলে চিৎকার করে। মাতাল স্বামীর অত্যাচারের দৃশ্যের স্বপ্ন হয়তো ফিরে আসে এখনো, তাই নিশ্চয়ই তিনি অমন চেঁচামেচি করে। যাই হোক ওয়াটসন, চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়া যায়। যথাসময় ছ্যাকড়া গাড়ি নিয়ে পৌঁছলাম মিসেস মেরিলোর বাড়িতে। চৌকাঠ জুড়ে দাঁড়িয়েছিলেন স্থূলাঙ্গী ভদ্রমহিলা। ভাড়াটে যাতে বাড়ি ছেড়ে সরে না পড়ে বই বই করে সে বিষয়ে আমাদের হুঁশিয়ার করে দিয়ে ছেঁড়া কার্পেট মোড়া সিঁড়ি দিয়ে নিয়ে গেলেন দোতলায় সেই রহস্যময়ী ভদ্রমহিলার ঘরে। ঘরটা স্যাঁতসেঁতে, আলো হাওয়া কম। দীর্ঘকাল যে খাঁচায় আটকে রেখেছিল বনের পশুদের নিয়তির অঙ্গুলি হেলনে সে যেন নিজেই এখন খাঁচায় আটকে পড়েছে। ছায়াছন্ন কোণে
ভাঙা চেয়ারে বসেছিল ভদ্রমহিলা। মুখে ঘোমটা, শুধু ঠোঁট আর থুতনি বেরিয়ে আছে। নিখুঁত গড়ন দেখলেই বোঝা যায় গোটা মুখটি এককালে নিখুঁতই ছিল। শরীরও নিটোল, যদিও দীর্ঘদিন বসে থাকার ফলে একটু ভাঁজ আর খাঁজ দেখা দিয়েছে শ্রীঅঙ্গে। কণ্ঠস্বরও মোলায়েম, মিহি। বলল, আমি জানতাম আমাকে আপনি চিনবেন মিস্টার হোমস। কিন্তু আপনার কিসে আমার আগ্রহ আছে সেটা জানলেন কি করে? কাউন্টার ডিটেকটিভ মিস্টার এডমন্ডের কাছে ওকে মিথ্যে বলেছিলাম ইচ্ছে করি। কেন? একজনকে বাঁচানোর জন্য। যদিও সে অপদার্থ, তা হলেও সে আমার খুব কাছের মানুষ ছিল এককালে। এখন কি সেই বাধা সরে গেছে? হ্যাঁ, গেছে। যার কথা বলছি সে আর ইহলোকে নেই। তাহলে পুলিশকে সবটা খুলে বলছেন না কেন? নিজের জন্য বলছি না, আমি শান্তিতে মরতে চাই মিস্টার হোমস। পুরনো কাসুন্দি ঘেটে কেচ্ছা ছড়িয়ে কেলেঙ্কারি আর বাড়াতে চাই না। কিন্তু মরবার আগে এমন একজনকে সব কথা বলে যেতে চাই যার নিজস্ব বিচার বুদ্ধি আছে। আমার উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ মিসেস রন্ডা। আশা করি আপনার বিশ্বাসকে মর্যাদা দিতে পারব। এই জীবনে এখন বই পড়া ছাড়া আর কিছু করণীয় আমার নেই। পৃথিবীর সব খবর রাখি বলেই আপনারও কীর্তিকলাপ আমার নখদর্পণে। আর ঠিক সেই কারণেই আপনাকে সব কিছু বলে হালকা হতে চাই আমি মিস্টার হোমস। বেশ, বলুন তাহলে। ভদ্রমহিলা ড্রয়ার খুলে একটা ফটো বার করে বাড়িয়ে দিল সামনে। পেশাদার দরাবাজি করের ছবি, অপূর্ব আকৃতি, পেশিবহুল পুষ্ট বুকের ওপর দুহাত ভাঁজ করে ভারী গোফের আড়ালে মুচকি হাসি ফুটিয়ে তুলে দাঁড়িয়ে যেন বহু যুদ্ধ বিজয়ী আত্মতৃপ্ত পুরুষ সিংহ। এরই নাম লিওনার্ডো। স্ট্রংম্যান লিওনার্ডো সাক্ষী হয়েছিল যে, তাই তো? হ্যাঁ, আর এই হলো আমার স্বামী। এবার যার ছবি দেখলাম তাকে মানুষের আকারে অতিকায় সুর বলে সঙ্গত। ভয়াবহ পৈশাচিক মুখের চেহারা, রাগে যেন ফুলছে, গাজলা বেরোচ্ছে ঠোঁটের কোণ দিয়ে, খুঁতে চোখে সে কি জিঘাংসা, দগ্ধ করতে চাইছে যেন জগৎ সংসারকে। জানোয়ার, ইতর, নরপিশাচ, চৌড়া চৌকোনা চোয়ালের পড়তে পড়তে পরিস্ফুট এই তিনটে এবং আরো অনেক বিশেষণ। ছবি দুটো দেখলে আমার কাহিনী বুঝতে সুবিধা হবে আপনাদের। সার্কাসের গরিব মেয়ে আমি। মানুষ হয়েছি কাঠের গুঁড়োয় শুয়ে, রিংয়ের মধ্যে লাফালাফি করে। তখন আমার বয়স 10 বছর ধর। বড় হবার পর শুয়োরের মতো এই জানোয়ারটা ভালোবেসে বিয়ে করলো আমাকে। পরে বুঝলাম প্রেম টেম কিচ্ছু নয়, কামানলে আহুতি দিলাম নিজেকে। শুরু হলো নরক যন্ত্রণা, মারধর, কিছুই বাদ যায়নি। বেঁধে চাবুক মারত, যন্ত্রণায় কাতরাতাম। সার্কাসের সবাই ওকে মনে প্রাণে ঘৃণা করত, আর আমাকে অনুকম্পা। তার বেশি কিছু করতে সাহস পেত না। দল ভাঙা শুরু হয়ে গেল তখন থেকেই। সুনাম গোল্লায় গেল। লিওনার্ডো আর জিমি গেস কোন রকমে চালিয়ে গেল সার্কাস। কথাগুলো বলতে বলতে গলা কেঁপে উঠল মিসেস রন্ডারের। পাশের টেবিলে রাখা গ্লাস থেকে কিছুটা জল খেয়ে আবার বলতে লাগলো, এই সময় লিওনার্ডোকে ভালোবাসলাম আমি। তবে ওর ওই সুন্দর শরীরের ভেতর যে একটা ভীতু মানুষ আছে সেটা তখন জানতাম না। কিন্তু রন্ডারের তুলনায় সেই মুহূর্তে লিওনার্ডো ছিল আমার কাছে দেবদূতের মতো বরণীয়। তবে রন্ডার টের পেয়েছিল আমাদের গোপন ভালোবাসা, আর তার শোধ তুলতে আমার উপর অকথ্য অত্যাচার করে সে। একদিন আমার কান্না শুনে ভ্যানের দোরগোড়া পর্যন্ত দৌড়ে এসেছিল লিওনার্ডো। সেই রাতেই একটা ভীষণ কাণ্ড ঘটত। ঠিক করলাম আর নয়, নিজেকে বাঁচাতে গেলে রন্ডারকে খুন করতেই হবে। আই সি। অস্ফুট স্বরে শার্লকের মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা। মিসেস রন্ডার বলেই চলল, প্ল্যানটা লিওনার্ডোর। এ ব্যাপারে ওর মাথা প্রচন্ড সাফ। আমারও তো সাহস ছিল না। একটা কাঠের গদা তৈরি করল লিওনার্ডো। ভেতরে ঠাসা রইল শীষে, বাইরে 5টা লম্বা ইস্পাতের পেরেক, ঠিক যেন সিংহের থাবা। ঠিক হলো এই থাবার ঘায়ে খতম করা হবে রন্ডারকে। কিন্তু সবাই মনে করবে মরেছে সিংহের থাবায়। কি সাংঘাতিক পরিকল্পনা! মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে, সেটাই মাঝে মাঝে আমাদের মাথায় ঢোকে না। মিসেস রন্ডার বলে চলল, নিশুতি রাতে অভ্যেস মতো দস্তার গামলায় কাঁচা মাংস নিয়ে স্বামী স্ত্রী গেলাম সিংহকে খাওয়াতে। নকল থাবা নিয়ে ভ্যানের আড়ালে ওঁত পেতেছিল লিওনার্ডো। পেছন থেকে পা টিপে টিপে এসে মারল স্বামীর মাথায়। আওয়াজ শুনে নিচে উঠল মনটা। দৌড়ে গিয়ে খুলে দিলাম খাঁচার দরজা। ঠিক সেই মুহূর্তেই ফুটে গেল সেই ভয়ানক ব্যাপারটা। মানুষের রক্তের গন্ধ এদের নাকি কত তাড়াতাড়ি যায়। নিশ্চয়ই তা জানেন মিস্টার হোমস। চোখের পলকে সাহারা কিং ছবি পড়ল আমার বুকে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। লিওনার্ডো সেই মুহূর্তে
ভয় না পেয়ে ও যদি গদা দিয়ে মারতো সাহারা কিং এর মাথায়, তাহলে হয়তো অবস্থায় বেঁচে যেতাম। কিন্তু কিন্তু তা না করে প্রাণের ভয় দেখলাম ছুটে পালিয়ে যাচ্ছে লিওনার্ডো। সঙ্গে সঙ্গে সিংহের দাঁত বসে গেল আমার মুখে, গোটকা গন্ধ, মুখে লালার বিষ আর ভয়ালো গজরানিতে আমি প্রায় অজ্ঞান হয়ে যেতে বসেছি। প্রাণপণে 2 হাত দিয়ে সিংহের মুখ সরিয়ে রাখলাম দূরে। কানে ভেসে এলো লোকজনের চিৎকার। পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলার আগে দেখলাম লিওনার্ডো আর গ্রিক্স ডান্ডা নিয়ে উঁচিয়ে সাহারা কিংকে ঠেলে সরিয়ে দিচ্ছে আমার বুকের ওপর থেকে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে পাওয়ার পর আয়নায় নিজের মুখ দেখে শিউরে উঠলাম। এর চেয়ে মৃত্যুও ভালো ছিল। সেই থেকে মুখ থেকে নির্জনে থেকেছি আমি, জখম জানোয়ারের মতোই বিবরে ঢুকে মরতে বসেছি। লোকচক্ষে কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে ইউজেনিয়া রন্ডার। কিছুক্ষণ বসে রইলাম নীরবে। তারপর দীর্ঘ শীর্ণ হাত বাড়িয়ে ইউজেনিয়া রন্ডারের হাত চাপড়ে দিল হোমস। সমবেদনার এহেন অভিব্যক্তি হোমসের চরিত্রে একান্তই দুর্লভ, কদাচিৎ দেখেছে আমাদের সুদীর্ঘ সহাবস্থানে। বেচারা, নিয়তির মার দুনিয়ার বা। তো এখন এই লিওনার্ডোর খবর কি? এই ঘটনার পর আর দেখিনি তাকে। হয়তো ওর উপর অতটা না চটলেও পারতাম। পরে আমার রং করা মুখটাই ও ভালোবাসতে পারত। কিন্তু মেয়েদের ভালোবাসা এত তাড়াতাড়ি মরে যায় না। সিংহের মুখে আমাকে ফেলে সে পালিয়েছে। আমার দরকারের সময় আমাকে সে ত্যাগ করেছে, তবুও তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চাইনি। আর এখন? মারা গেছে জলে ডুবে। গত মাসে মার্কেটে চান করার সময় কাগজে পড়লাম খবরটা। আচ্ছা মিসেস রন্ডা, ওই 5 নুকি থাবাটা কোথায়? ঠিক জানি না। ক্যাম্পের পেছনে একটা সবুজ ডোবা ছিল খড়ি গর্তের তলায়, হয়তো সেখানে। যাই হোক, থাবার অবশ্য এখন আর কোনো দরকার নেই। কেসটা আপাতত শেষ। হ্যাঁ, কেস শেষ। আমরা এরপর উঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ কথা, শেষ সুরটা হোমসের কানে বাজল। চৌকিতে ঘুরে দাঁড়িয়ে বলল, জীবনটা আপনার একার নয় মিসেস রন্ডা, ওর উপরে যেন হাত না পড়ে। এই জীবন আর কারো কাজে লাগবে কি? কি করে জানছেন আপনি? মুখ বুঝে সরে যে শিক্ষাটা পাওয়া যায়, অসহ্য এই দুনিয়ায় তার চাইতে বড় সম্পদ আর কিছু আছে কি? জবাবটা এলো ভয়ঙ্কর ভাবে। ঘুমটা তুলে আলোর সামনে এসে দাঁড়ালো ভদ্র মহিলা। সহ্য করতে পারবেন তো? কি ভয়ঙ্কর, কি বিভৎস! হাড়ের কাঠামোয় একসময় যে মুখ ছিল, এখন যা নেই, পৃথিবীর কোনো ভাষায় তার বর্ণনা করা সম্ভব নয়। অদ্ভুত সুন্দর বিষণ্ণ বাদামি দুটো চোখ কেবল মুখের সেই ধ্বংসাবশেষের মধ্যে থেকে এক দৃষ্টে চেয়ে রইল আমাদের দিকে। গভীর অনুকম্পায় এবং অপরিসীম প্রতিবাদে 2 হাত তুলে যেন বাধা দিল হোমস এবং আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বাইরে। 2 দিন পরে হোমসের আস্তানায় যেতেই সগর্বে মেন্টাল পিসের ওপর রাখা একটি ছোট নীল শিশির দিকে আঙ্গুল তুলে দেখালো। শিশির গায়ে বিশেষ লাল লেবেল। ছিপি খুলতেই নাকে ভেসে এলো বাদামের মিষ্টি গন্ধ। প্রুসিক অ্যাসিড। পোস্টে এসেছে, আর সেই সঙ্গে এই চিঠিটা প্রলোভন সংবরণ করলাম। উপদেশ নেই, বুঝলে ওয়াটসন, সত্যি বুকের পাটা আছে।